পাগড়ি টাগড়ি বেঁধে খান ড্রেস পরে একটা লোক আসলো কিছুদিন আগে। খান ড্রেস পরে মাথায় যেন টুপি টাপি লাগিয়ে যেন আসলো বিদেশ মন্ত্রী আফগানিস্তান থেকে, কি যেন তার নাম, ভালো না? হ্যাঁ, শোনেন নাই, দেখেন নাই? আমির মুস্তাকিম। আমির মুস্তাকিম এসে যেন বললেন, এই দিল্লির মাটিতে এসেই তিনি বললেন, আল্লাহ আমাকে কোরআনের মধ্যে নিষেধ করেছেন, আল্লাহ আমাকে নিষেধ করেছেন অপর মেয়ের দিকে তুমি চেয়ে দেখো না, দৃষ্টি নিচু করে নাও। ফলে আমি বিদেশ মন্ত্রী হলেও এই দিল্লির মাটিতে এসে বলছি, কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। সর্বনাশ! যখন তিনি বললেন কোন মহিলা মিডিয়া আসবে না, তখন দেখা যায় থাইল্যান্ড, ইংল্যান্ড, এমনি করে জাপান, ইউরোপ, এমনি করে দেখা যায় যেন আমেরিকা, সব যেন খেপা করতে উঠলো। সেই মিডিয়ারা বললো এটা যেন আইন একমাত্র আরবের মাটিতে চলবে, পাকিস্তানে চলবে, আফগানিস্তানে চলবে, এটা ভারতের মাটিতে চলতে পারে না। এ কথা বলার তার অধিকার কিছু নাই। কিন্তু তারপরেও সে এক আল্লাহর জমিনে এক আল্লাহর প্রতি ঈমান রেখে নেতৃত্ব দিচ্ছে। সেই মুমিন ব্যক্তি কাউরে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমির মুস্তাকিম সাহেব তিনি বললেন যে আমি জানি না কে কি বলছে আমার পিছনে, কিন্তু আমি এক আল্লাহর কথা বলেছি, আমি আল্লাহর আইন মানতে চাই। আমার চোখের দৃষ্টি যদি নিচু রাখতে হয় তাহলে কোনো মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। আমি সঠিক বলেছি, তাতে কার কি হচ্ছে আমি তার কিছু দেখতে চাই না। শেষ পর্যন্ত এই কথা বলার পর পুরুষ যারা মহিলা মিডিয়া ছিল তারা বলল, ঠিক আছে, না হয় মহিলা মিডিয়া আপনার সামনে আসবে না, আমরা এসছি আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। উনি বলেন ইনশাআল্লাহ। এখন তারা প্রশ্ন করলো যে আপনি এখন কোথায় যাবার মন্তব্য করছেন? বলে মসজিদে। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে না বললে উল্টা জবাব দিতে হবে। আরো জোরে বলুন। নানা বাবরের মসজিদ, ইন্দিরা গান্ধীর মসজিদ, মহাত্মা গান্ধীর মসজিদ। মসজিদ কার? আরো জোরে বলতে হবে। এই সংবিধান আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ পাক বলছেন মসজিদ হচ্ছে কেবলমাত্র আমার ইবাদতের জায়গা, আমার বন্দেগীর জায়গা, আমার উপাসনার জায়গা, আমার আরাধনার জায়গা, আমার কাছে নিকটবর্তী হওয়ার জায়গা। জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা কোরআনে বলেন। হাদিসের মধ্যে কি এসেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক तमाम নবীদের উম্মতের জন্য যা যা ইনাম দিয়েছেন, যা যা প্রাইজ দিয়েছেন, যা যা উপহার দিয়েছেন, তার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সবথেকে বড় উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সবথেকে বড় উপহার, যত উপহার দেওয়া হয়েছে, ইনাম দেওয়া হয়েছে, তার মধ্যে নবীজি বললেন একটা হলো আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক মসজিদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কি কি যেন মানুষ বলে। আমি লম্বা ওয়াজ না করতে গিয়ে বলি, আমির মুস্তাকিম সাহেব বলেন আমি এখন যাব, মন্তব্য করেছি মসজিদে। বলে মসজিদে কেন যাবে? বলে আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এখন সেই নন মুসলিম আর দেখা যায় সেই মিডিয়া যারা ছিল সেই সাংবাদিকেরা বললেন আল্লাহর সঙ্গে কথা বলবেন মানে মসজিদে যাবেন মানে আমরা বুঝতে পারছি না। উনি বললেন শোনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন মিরাজ করেছিলেন, নবীজি বলেছেন আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ যখন আমাকে ডাকলেন, জিবরিল ফেরেশতা যখন আমার রফিক দোস্ত যেন আমাকে নিয়ে গেলেন, পার্কের উপরে চেপে গেলাম। সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা আপনাদের সামনে করতেছি। এমন সময় নবীজি বলেন আমি যখন গেলাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ আর আমি এতটাই যেন ছাড়াছাড়ি, এতটাই দূরত্ব, এতটাই ডিস্টেন্স যেন ছিল। এমনি করে দেখা যায় নবী বললেন, এমনি করে 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 70,000, 70,000, 70,000 পর্দা কায়েম করা হয়েছিল। 70,000 পর্দার আর থেকে আমি যেন আল্লাহর সঙ্গে কথা বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। দেখা যায় আল্লাহ পাক যখন নবীর সঙ্গে কথা বলছিলেন সেই সময় যেমন একটা কাগজ, এই কাগজটা কত পাতল হয়, পর্দা ঠিক যেন তাই পাতল করে দেওয়া হয়েছে, আল্লাহর কুদরতে পাতল হয়ে গিয়েছে। এখন দেখা যায় এই কাগজে যখন
যখন কলমটা টাচ করলেন, এই কলম দেখা যায় এরকম যেন লাগানো হলো পিনটা, আর দেখা যায় এইদিকে যেন দেখা যায় মধ্যখানে কাগজ, এই কাগজের পর্দা এইদিকে আমি, আর এই কলম লাগানো আছে এইদিকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা। এতটাই দূরত্ব, এতটাই ডিসটেন্স, আল্লাহ কথা বলছিলেন, আমি যেন কথা বলতেছিলাম, কথাবার্তা যেন আদান প্রদান হতেছিল। কত কোটি হলো, কত লাখ কথা হলো, সব কথা যদি একটা একটা করে বয়ান করতে যায়, তাহলে তাফসীর কারকদের তাফসীরগুলি আপনাদের সামনে যেন আমাকে তুলে ধরতে হয়, বলতে হয়। কিন্তু বলতে গিয়ে দেখা যায় রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, তামাম কুল কায়নাত মাখলুকাতের হায়াত শেষ হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে, তারপরেও যেন আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো যেন সুবহানাল্লাহ। তিনি বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সামনে কথাবার্তা বলতে গিয়ে পর্দা কায়েম করা হয়েছিল, কিন্তু আমার উম্মতরা যখন আল্লাহর সামনে মসজিদে গিয়ে সিজদায় পড়ে যায়, নামাজের মধ্যে সালাতের মধ্যে সিজদায় পড়ে যায়, তখন দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যেন সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি এই কথা বলেছেন, আল্লাহ পাক যেন বলেন ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমার সামনে সিজদায় পড়ে যাও, আমি এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, আর আমার নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। এখন আমির মুস্তাকিম সাহেব বললেন, এইভাবে নিকটবর্তী হওয়ার জন্য আমি সালাত পড়ার আদায় করার জন্য মসজিদে যাব। ঠিক আছে, মসজিদে গেলেন, মসজিদে গিয়ে খুশু ইতমিনানের সঙ্গে নামাজ পড়লেন, তাড়াহুড়ো করে না, তাড়াহুড়ো করে না। তাড়াহুড়ো নামাজ বুঝেন তো নাকি? হ্যাঁ, তাড়াহুড়ো বোঝা একটা হাদিস শোনায় আপনারা। একজন যেন মানুষ আসলো, নামাজ আদায় করলো, যেমন নামাজ পড়া হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন না, দেন না নবীকে? নবীজিকে সালাম দেন? সন্দেহ পড়ে গেল, তাই তো, নবীকে আবার সালাম দেওয়া হয় নাকি? নবীজিকে সালাম না দিয়ে কোন ইমানদার, কোন মুমিন মুত্তাকিন পরেজগার মানুষের দিন গত হয় না, রাত গত করতে পারে না। নবীজিকে সালাম দিবে, তবে রাত আর দিন গত হবে। বলে কেমন করে? বলে এমনি করে, আপনি দেখা যায় এমনি করে দেখা যায় নফল নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, চাষতের নামাজ পড়ছেন। এই নামাজ পড়তে গিয়ে দেখা যায় এমনি করে তাসাহুদে বসে গেলেন, আর তাসাহুদে বসে গিয়ে যেন বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না, দিলেন না? সালাম দেন না, দেন না? শুধু পুরুষেরা দেয় না, মেয়েরাও দেয়, মুসলিম মুসলিমা সবাই দেয়। নবীজিকে সালাম না দিয়ে দিন রাত কেউ গত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সূরা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আমি আল্লাহর নামের সাথে সাথে আমি নবীরও যেন নামটা যেন জিকির আর ঘোষণা করার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মুফতি জন্মাই নাই, এমন কোন মুজাদ্দিদ জন্মাই নাই, এমন কোন উলামা জন্মাই নাই যে বলে দিবে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আযান কমপ্লিট করে দাও, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এরকম ফতোয়া দিতে পারবে নাকি কেউ? কথা কোন জোরে পারবে? যেহেতু পারবে না, সেহেতু দেখা যায় মসজিদে নববীতে আযান হচ্ছে, বাইতুল হারামে আযান হচ্ছে, গোটা বিশ্বে যেন আযান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর সমকক্ষ আকাশে জমিনে কেউ নেই। সুবহানাল্লাহ পড়েন। আলোচনা কি করছিলাম আপনাদের সামনে? মুস্তাকিম যেন নামাজ পড়লেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। একটি মানুষ নামাজ পড়লো আর নবীজিকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন আর বললেন, তুমি সালাত আদায় করো নাই, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। লোকটি গিয়ে আবার নামাজ পড়লো, আবার সালাম ফিরালো, নবীজিকে এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, না নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। হাদিসের রাবী বলছেন, আমার শব্দ হয় যে এইভাবে দুইবার না তিনবার এরকম নামাজ সে পড়লো, নবীকে সালাম দিল, নবীজি সালামের জন্য জবাব দিলেন আর বারবার বললেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। লোকটি সে সময় যেন নবীর সামনে দেখলেন, আমি রুকু করেছি, আমি সিজদা করেছি, আমি কমও করেছি, আমি এই বলেছি, এই বলেছি, তারপরে রাসূল বলছেন তুমি নামাজ পড়ো নাই। নামাজ হয় না বলছেন না, সালাত আদায় হচ্ছে না বলছেন না, বলছেন তুমি সালাতটাই পড়ো নাই। ফলে সেই লোকটি অনয় বিনয় করে বললে, হে রাসূল আপনি আমাকে সালাত শিখায়া দেন। যদি বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বিশ্ব নবীজিকে হযরত জিবরিল যেভাবে আল্লাহর আদেশ মোতাবেক নবীজিকে নামাজের ট্রেনিং দিয়েছেন, নামাজের প্রসেস শিখা দিয়েছেন, নবীজি যেন সেই লোকটাকে, সেই মানুষটাকে নামাজ পড়া শিখালেন। নামাজ পড়া শিখাতে গিয়ে, সালাত আদায় করা শিখাতে গিয়ে রাসূলের মুখ দিয়ে বাইরে হয়ে গেল, সাল্লু 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 কামা 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 রাআইতুমুনি উসাল্লি। তোমরা দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমি সালাত আদায় করি, তোমরা সেইভাবে সালাত আদায় করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। খবরদার সালাতের মধ্যে তাড়াহুড়ো না, ইতমিনান, খুশু আর খুশু, যাতে করে সিজদায় পড়তে গিয়ে তোমার চোখ দিয়ে যাতে পানি এসে যায়, তোমার হৃদয় যাতে কেঁপে উঠে, সেই সালাত তুমি যদি আদায় করো, আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ পাক তোমার সঙ্গে তিনটি কথা বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি কথা কি আল্লাহ পাক বলবেন শোনায়া দেব? শুনতে চান আপনারা? যে শুনতে চান অপেক্ষা করুন, ইনশাআল্লাহ শোনাবো। আলোচনা করছিলাম কি, মুস্তাকিম সাহেব নামাজ পড়ে শেষ করলেন, বলে মিডিয়া বললো এবার কোথায় যাবে? বলে মাদ্রাসায় যাব। বলে মাদ্রাসায় তো দেখা যায় ট্রেনিং দেওয়া হয়, সেখানে যেন আতঙ্কবাদ, সন্ত্রাস, নানা কিছু অন্যায় কাজের যেন সেখানে যেন প্রশিক্ষণ হয়, ওখানে যাবেন কেন? উনি বললেন মাদ্রাসাতে ওগুলো হয় না, মাদ্রাসাতে হয় তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম। ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআনের জ্ঞান দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, তাহজিবুল আখলাক, তাহজিবুল আখলাক, তাদের যেন সুন্দর ইসলামিক আখলাক তৈরি করা হয়। ফলে সেখানে দেখা যায় আমি যাব, সেখানে গিয়ে ক্লাসে বসবো, ওস্তাদেরা যেন শিখাবেন কোরআন হাদিস, তা যেন শুনবো। অনেক ওস্তাদ হচ্ছেন তারা আসা, এই ওস্তাদুল আসাতেজা, তাদের দোয়া নিব আর তোলবাদের সাথে বসে বসে কিছু ইলম যেন শিখবো, ইলম যেন শিখবো, কিছু যেন জ্ঞান চর্চা করব, তাই মাদ্রাসায় যাব। উনি এই কথা বললেন। ওরা বলল ইলম কি জিনিস? আপনাদের ইলম কি জিনিস? আপনাদেরকে হাদিস শোনাই। মুসলিম শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কসম খেয়ে বলি, অত্যন্ত সহিহ হাদিস বয়ান করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন, আমাদেরকে শোনাচ্ছিলেন, আমরা শুনতেছিলাম। নবীজি বললেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, সে জামানায় দেখা যাবে আল্লাহ পাক জমিন থেকে যেন ইলম উঠায়া নেবেন, ইলমকে যেন উঠায়া নেবেন, ইলম যেন উঠায়া নেবেন। সাহাবীরা খুব তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হলেন। ইলম উঠায়া নেওয়া হবে জমিন থেকে, কোরআন কি উঠিয়ে নেওয়া হবে, হাদিস উঠিয়ে নেওয়া হবে? নবীজি বললেন কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে না, ইলম মানে হচ্ছে আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। আজ দেখা যায়, এমনি করে দেখা যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাই, ইমাম মালিক নেই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাই। এমনি করে দেখা যায় तमाम ইমামরাকে, সেই আলেমকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়েছেন। এখনো যদি এই জামানায়, এই সময় একটিও যদি আলেম না থাকে, তাহলে নবীর কথা মোতাবেক
গোটা দুনিয়ার মানুষগুলি সব মূর্খ হয়ে যাবে। নবীজি বললেন যখন ইলম উঠিয়ে নেওয়া হবে, আলেমদের উঠিয়ে নেওয়া হবে, ডাক্তার উঠিয়ে নেওয়া হবে না, মাস্টার উঠিয়ে নেওয়া হবে না, প্রিন্সিপাল প্রফেসর উঠিয়ে নেওয়া হবে না। নবীজি বললেন ইলম উঠিয়ে নেওয়া হবে মানে আলেমদের উঠিয়ে নেওয়া যখন হবে, তখন মূর্খামি, বর্বরতা, অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি হবে, জেনা যেন বেশি করে হবে, ধর্ষণ যেন নারী ধর্ষণ বেশি করে হবে। নবীজি বললেন শরাব পান করনেওয়ালার সংখ্যা যেন বেড়ে যাবে। তারপরে নবীজি বললেন ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে। শুধু তাই না, এত বেশি হবে নবীজি বললেন এমনি করে একটি যেন পুরুষ 50 জন মহিলার খবর যেন রাখারাখি করবে। এরকমটা যখন তোমরা দেখবে ইমানদারেরা, মুমিনেরা, জেনে নাও সেটা হলো কিয়ামতের আলামত, কিয়ামতের যেন নিদর্শন বলি। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে সুবহানাল্লাহ। ফলে তিনি বললেন ইলম চর্চা করব, ইলম শিক্ষা করব, তাই যেন মাদ্রাসায় যেতেছি। ফলে এই কথা বলে মিডিয়াদেরকে বলে তিনি মাদ্রাসায় ঢুকলেন। তারপরে কি হলো? তারপরে কি হলো? এখন সেই মাদ্রাসায় কে কে নদীয়া জেলার মানুষ ভুলে গেছে, ওই বিধবা মহিলা ছোট্ট শিশুকে কোরআন পড়তে দিয়েছে। এখন দেখা যায় তার মাথায় হাত বুলাইয়া সে বলল এই ইয়াতীমকে আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানায় দাও। তিনি হাফেজ হয়ে গেলেন, কোরআন হেফজ করলেন। কোরআন 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ পাক সব করে দিলেন, মেমোরির মধ্যে ঢুকায়া দিলেন, কোরআন হাফেজ হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন দেখা যায় শত শত কোরআনের হাফেজ কারীরা এসছে প্রতিযোগিতা করতে গিয়ে দেখা গেল এই ইয়াতীম ছেলে, এই ইয়াতীম বাচ্চা যেন সে যেন রাতে প্রতিযোগিতায় যেন ফার্স্ট হয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। এমন সময় আরবের শেখরা যারা পরীক্ষা নিরীক্ষা করতেছিলেন, সেই সময় যেন আরবের শেখরা বললেন ও শিশু, ও যেন বালক, তুমি ফার্স্ট হয়েছো, তোমার কি কেউ নাই? বলে আব্বা নাই, আমি ইয়াতীম ছেলে। তারাও যেন সিনাই জড়িয়ে ধরলো। এত মানুষের মধ্যে, এত কারির মধ্যে, হাফেজের মধ্যে যেন এই বাচ্চা ছেলেটি ফার্স্ট হয়েছে, যেন সিনায় যেন লাগিয়ে নিল আর বলল কেউ কি নেই তোমার? বলে আমার মা আছে, মা আছে। নবীজি বলেছেন, ওই শেখরা বলছেন আমরা যেন দেখা যায় নবীজির হাদিস যেন পড়েছি, যেন নবীজি বলেছেন ইজহাব 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 ফাকরিমাহা ফাকরিমাহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা ফাকরিমাহা। এমনি করে দেখা যাও তোমার পিতা মাতার যেন খিদমত করো, সেবা করো, যত্ন করো, আদর করো, স্নেহ করো, ভক্তি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করো, কেননা তোমার মায়ের 2 পায়ে নিচে আল্লাহর বেহেশত আছে। সুবহানাল্লাহ পড়ে। এখন শেখরা বললেন তুমি তো সেই ইয়াতীম, তুমি কোরআনের কারি, তুমি ফার্স্ট হয়েছো, তোমার আম্মা জান কোথায়? দেখা যায় আম্মা জান যেন বুরখা গায়ে দিয়ে হিজাব, তাহাজ্জুদ গুজারি মহিলা, সে যেন হিজাব পরে। আজ হিজাবের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে না? আমাদের বিহারের এক কমার্শিয়াল কুকুর দেখা যায় নিকৃষ্ট যেন পশু থেকে পশু, সে যেন হিজাব টানলো, টানে নাই। কথা জোরে বলতে হবে, হক কথা বলতে গিয়ে ভয় পেলে হবে না। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। ফলে হক কথা বলতেই হবে, তাতে যাদের মনে দুঃখ হবে হোক না কেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন ও নবী, ও ইমানদারেরা, আমার কথা হক কথা মানুষের কাছে পৌঁছে দাও, তাতে কাফের বেঈমানদের সিনা ফেটে যাক, তারা যতই ব্যথায় ব্যথিত হোক, তারপরে তোমরা হক কথা আল্লাহর কথা বলতে থেকে তোমরা পিছপা হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। হিসাব। এখন সেই ডাক্তারি সার্টিফিকেট নিতে গেছেন একজন মুসলিমা, সেই মুসলিমা দেখা যায় নাক পর্যন্ত চোখ তার খোলা আছে, আর সেই বুরখা পরে হিসাব করে সে সার্টিফিকেট নিতে গেছে। আর দেখা যায় উলাইকাল আনানাম বাল হুম আসাল, চতুষ্পদ জন্তু শুধু নয়, তার চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক বলেছেন যারা কোরআনকে ইনকার করে, যারা বুঝার পরেও আল্লাহকে বুঝতে পারে না। সেই ভার দেখা যায় বিহারের সেই কেন মুখ্যমন্ত্রী, কি নাম জানো তার? নীতিশ। এই নীতিশ হিসাব টানলো,
টানার কোনো অধিকার নাই। আল্লাহ পাক সম্মান দিয়েছেন, তোমারে মন্ত্রী বানিয়েছেন দাদাগিরি করার জন্য নয়। কারণ যে আল্লাহ সম্মান দিতে পারে সেই আল্লাহ পাক সম্মান ছিনিয়েও নিতে পারে। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। শানে ইসলাম, রবে ইসলাম। আজ বলতেছিলেন আমাকে আব্দুল সামাদ সাহেব যে ত্রিপুরার মাটিতে যেন দেখা যায় মুসলমানদের বাড়ি পোড়ানো হয়েছে, 2টা ঘরে আগুন লাগানো হয়েছে, তারপর ইত্যাদি ইত্যাদি আরো কিছু করা হয়েছে। আপনাদের মুর্শিদাবাদের মাটিতে নিমতিতে স্টেশন থেকে একজন যেন বেলডাঙ্গার মুর্শিদাবাদের একজন মুসলিম যুবককে নামায়া, ট্রেন থেকে নামায়া 4 জন নন মুসলিম যেন সিগারেটের ছাকা দিয়েছে, জয় শ্রীরাম না বলার কারণে মারধর করা হয়েছে। তারপরে সে যখন অজ্ঞান হয়ে গেছে, কোন রকম ভাবে জ্ঞানে ফিরে এসে সে আবার যেন বেলডাঙ্গায় এসে ট্রিটমেন্ট করিয়েছে। নিয়ামতুল্লাহ এমএলএ বলেছে তদন্ত করে দেখা হবে। কথা বুঝেন কিনে আবার ভাইরা? আর সব নেতারা বলছে তদন্ত। তদন্ত নয়, তদন্ত নয়। যারা দ্বীনের সঙ্গে, রিসালাতের সঙ্গে, তাওহীদের সঙ্গে, কোরআনের সঙ্গে, আর যারা কোরআনের প্রতি ঈমান রাখে এই মুমিনদের সাথে যারা দুর্ব্যবহার করবে, অবশ্যই কসাস কসাস কসাস, বদলা বদলা বদলা। আল্লাহ পাক বলছেন বদলা নাও, বদলা বদলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন আসলো একটা ফায়সালা, একটা বিচার। শোনাবো? বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, নবীজি আপনার উটগুলি চুরি করে নিয়েছে, চোখে চোর ধরা পড়েছে। নবীজি বললেন চোর ধরা পড়েছে? বলে হ্যাঁ পড়েছে। বলে ফায়সালা হবে। এখন দেখা যায় সেই জামানায়, সেই পিরিয়ডে বড় বড় আমির, বড় বড় ধনী মানুষ, বড় বড় পুঁজিপতি মানুষ, বড় বড় নামি দামি যেন বিচারক মানুষ, নেতা মানুষ, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার করবেন। তাই বলে যেন ঘোষণা করে দেওয়া হলো, বলে উট চুরি করেছে, বাইতুল ফান্ডের উট, তার জন্য তার ফায়সালা হবে, বিচার হবে। এখন এই বিচার হবে বলে নবীজি বিচার শুরু করলেন। বলে ছোট ছোট করে রডগুলি কাটো, রড লোহা ছোট ছোট করে কেটে এগুলিকে আগুনের আঙ্গারে গরম করো। আগুনে যেন গরম করে দেখা যায় কয়লার আঁচের মতো আঙ্গার হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবীজি বললেন এই যেন চোরের দেখা যায় যেন চোখের মধ্যে গরম রডগুলি ভরে দাও, সুরমা পড়ায় ছেড়ে দাও। সুরমা পড়ায় হলো। বলে শোনো, এ যত কাটা কবুতরে নেই ছটফট করে করুক, কিন্তু এরপরে দেখা যায় এর 2খানি হাত এমনি করে কবজি পর্যন্ত কেটে দাও। এরপরেও যেন যতই সে কষ্ট পাক, আল্লাহর ফায়সালা, এই ফায়সালা থেকে পিছপা হলে হবে না। নবীজি বললেন এরপরে একে যেন হত্যা করে দাও। আরবের সেই এলাকার সেই মুমিনদের সেই সময়কার যত বড় বড় জ্ঞানী, যত বড় বড় বুদ্ধিজীবী, যত বড় বড় বিচারক, তাবর তাবর নেতা, তারা বলল এটা কেমন কথা, একটি মানুষ উট চুরি করেছে আর 3টি সাজা হয় একটা মানুষের জন্য, এটা কেমন করে তা হয়? 3টি সাজা হয় কি করে? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন একে শোনায়া দাও। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে ঘোষণা হয়ে গেল, শোনো, এ যেন দেখা যায় উট চুরি করেছে। শুধু উট চুরি করে নাই, যতটা পরিমাণ উট চুরি করেছে তার কারণে হাত কেটে দেওয়া হয়েছে কবজি পর্যন্ত। কিন্তু উটের যে দেখভাল করত, যে রাখালটা ছিল, বাগালটা ছিল, সে ছিল যেন মুসলমান, ফলে সে যেন তাকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দেওয়ার পর আমি দয়া করেছি, আমি রহম করেছি, আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার প্রতি দয়া করেছি যে রড যেন গরম করে চোখের মধ্যে যেন বুলিয়ে দেওয়া হয়েছে, অন্ধ হয়ে গেল। আল্লাহ চাইলে তাকে জীবিত রাখবে। উট চুরি করেছে, হাত কেটে দেওয়া হয়েছে, তারপরে আল্লাহ চাইলে জীবিত রাখবে, দয়া করেছি। কিন্তু শেষের বেলায় যেন দেখা যায় তাকে হত্যার অর্ডার দিলাম। এই জন্য সে ইসলাম কবুল করেছিল, ইসলাম কবুল করেছিল, কিন্তু এগুলি করার সময় সে যেন ইসলাম থেকে তার ধর্মে আবার ফিরে গিয়েছে, ফলে সে যেন মুরতাদ হয়ে গিয়েছে। আল্লাহর অর্ডার, যে মুরতাদ হয়ে যায় আমার জমিনে তার জীবিত থাকার অধিকার নেই। তাই যেন নবী আমি বললাম এর হত্যা করে দাও।
বুদ্ধিজীবীরা, সেই সময়কার যারা তাবর তাবর নেতা ছিল বিচারকেরা, তারা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সঠিক ফয়সালা দেখে তারা নীরব হয়ে গিয়েছিল। আজ হিজাব টেনেছ, ইসলামের উপরে হাত দিয়েছ, কোরআনের উপরে হস্তক্ষেপ করেছ, যারাই করবে তাদের জন্য দেখা যায় আমরা মুসলিমেরা মোকাবেলা করতে না পারলেও আল্লাহ ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। ফাআখাযাতুহুম 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 ফাকাইফা কানা ইকাব। আল্লাহ যখন তার আযাবের জিনজির দিয়ে, আযাবের রশ্মি দিয়ে তোমাদের ধরবে, তোমাদেরকে আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ হবে না। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। মধ্যে মধ্যে আমি অন্যদিকে যাচ্ছি, আলোচনা করতেছিলাম, তোমার আম্মা জান কোথায়? ইয়াতিম ছেলে বলল, কোরআনের কারি হাফেজ ফার্স্ট হয়েছে, বলে আমার আম্মা জান হিজাব পরে বুরখা গায়ে ওই পর্দার আড়ালে আছে। এনারা গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উম্মি। সেই সময় মা পর্দার আড়াল থেকে বিধবা মা বলছে, ওয়ালাইকুম আসসালাম। শেখরা বললেন, আপনার ছেলে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, আমরা একে মদিনায় মানববরে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি এক মান মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়ায় দিলেন। এখন মা সে সবাই বলছে, আমার সন্তানকে তো নিয়ে যাবেন বিশ্ব নবীর দেশে, বুঝতে পারছি লেখাপড়া করাবেন, কিন্তু সেই অর্থ তো আমার কাছে নেই। বলে, অর্থ আপনাকে লাগবে না, গভর্নমেন্ট সেটা খরচা বহন করবে। এমন সময় যেন মা বলল, আমার একটি সন্তান আমাকে মুসাল্লা এনে দেয়, আমাকে উযু করার পানি এনে দেয়, আর আমাকে গোসল করায়া দেয়। আমার সন্তান আমার যেন দেখভাল করে, সেবা করে। যদি ছেলেকে নিয়ে চলে যান তাহলে এগুলি আমার কে করবে? শেখরা বললেন, আপনার জন্য খাদেমা দেওয়া হবে, দাসী দেওয়া হবে, তার খরচা তার যেন এমনি করে সবকিছু গভর্নমেন্ট বহন করবে, কিন্তু ছেলেটাকে নিয়ে যায়। মা বলল, যদি তাই হয় তাহলে পরে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহ যেন সেগুলি আমার দেখশন করবে, আমার সন্তানকে আপনারা নিয়ে যেতে পারেন। এখন নিয়ে যাওয়ার পরে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। এখন সেখানে যেন দেখা যায় এমনি করে দেখা যায় শুধু যেন হাদিস পড়লো না, দেখা যায় সেখানে পিএইচডি করলো, সব কিছু কমপ্লিট, মাথায় পাগড়ি দিয়ে দেওয়া হলো। শেখে যেন দেখা যায় শেখেরা সবাই আছেন, ওলামারা সবাই আছেন, শিক্ষক মহাশয়রা সবাই আছেন। গভর্নমেন্ট যেন আরবের গভর্নমেন্ট বলল, একে যেন সবচেয়ে উন্নত মানের যেন নোবেল প্রাইজ দেওয়া হোক। সেই সময় যেন সবচেয়ে উন্নত মানের যেন প্রাইজ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সোনা যেন দেখা যায়, এমনি করে নোবেল যেন দেওয়া হলো, প্রাইজ দেওয়া হলো, মাথায় যেন পাগড়ি দেওয়া হলো। আর যেন আরবের সরকার বললেন, এখানে যেন তোমার দিন শিক্ষা শেষ না, দিনও শিখলে, এলেম যেন অর্জন করলে, এরপরে কাজ বাকি থেকে গেল। ইমাম যেন জিজ্ঞেস করলেন, সেই ছেলে সেই কারি যেন জিজ্ঞেস করলেন, কি বাকি থাকলো? ঘোষণা হলো, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এক আল্লাহর দিকে যেন ডাকতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, দ্বীনের যেন দাওয়াতের কাজ করতে হবে। এই কাজ বাকি থেকে গেল বাবা, বাড়ি ফিরে গিয়ে যেন ভুলে যেও না। এই ওসিয়ত নসিহত করে দিলাম, সে যেন বাড়ি আসতেছে। এমন সময় যেন মা দেখা যায় আসরের নামাজের আজান হয়েছে, তাই আসরের সালাত যেন আদায় করতেছে বাড়ির মধ্যে। যাই নামাজের উপরে ছেলে গিয়ে যেন দূরে যেন থাবা দিয়ে বলে, গেটে যেন যেন এমনি করে যেন হাতের যেন তালি বাজায়া বলে, আম্মা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলের যেন দাড়ি মুখে আর যেন মোচো যেন দেখা যায় ঠোঁটের ওপরে, যেন ছেলে বড় হয়ে গেছে, আর তো ছোট্ট সে হয়ে নাই। এমন সময় মায়ের কাছে সে ছেলে যতই বড় হয়ে যাক তারপরেও যেন মা এমন সময় গেট যেন খুললো, ছেলের সালামের উত্তর দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে দেখা যায় ছেলের যেন কপালে যেন একটি চুমো দিল, গালে যেন চুমো দিল, আর বলল, আমার সোনার ছেলে, সোনার
সোনার টুকরা, কোরআনের হাফেজ হয়েছো, কারি হয়েছো, আলেম হয়েছো, আর তুমি যেন দেখা যায় এমনি করে লাকাব পেয়েছো, ইমাম যেন লাকাব পেয়েছো, ইমাম যেন তোমাকে লাকাব দেওয়া হয়েছে, সব শুনেছি। কিন্তু দেখা যায় আমি তোমার মা, তোমাকে যেন আমি এমনি করে তোমার জন্য একটা উপহার যেন করে রেখেছি, উপহার দেওয়ার জন্য উপহার নিয়ে এসে রেখেছি, সেটাকে গ্রহণ করো। এমন সময় সেই মায়ের কথা শুনে সেই ছেলে যেন বলল, আম্মা জান, আমার জন্য আবার কি আপনি উপহার? এই দেখুন সোনার মেডেল, এই দেখুন টাকা পয়সা ইত্যাদি, কি যেন আপনি দেন? মা যেন বেটা আপনি বলে, বেটা রে শোনো, এমনি করে তোমার জন্য আমি যেটা উপহার দিতেছি সেটা হলো তোমার সঙ্গ সাথী, তোমার স্ত্রী, তোমার স্ত্রী এ হলো যেন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, কোরআনের হাফেজা। এমন সময় কোরআনের হাফেজার সাথে তার বিয়ে শাদী হয়ে গেল, দুইজন সন্তান হলো। দেখা যায় এরপরে যেন দেখা যায় সে যেন বললো, আম্মা জান আপনি বাড়িতে থাকুন, স্ত্রীকে বললো তুমিও থাকো, আর আমার এই দুই সন্তানকে আবার যেন মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিয়ে দিলাম, এরা যেন মাদ্রাসায় যাওয়া আসা করবে, মক্তবে যাওয়া আসা যেন করবে, কোরআন যেন শিখবে, হাদিস যেন শিখবে। আমি এখন চললাম আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজে। তিনি দেখা যায় সর্বপ্রথম জীবনের বক্তৃতা শুরু করলেন কুয়েতের মাটিতে, আবার যেন বক্তৃতা রাখলেন এমনি করে দেখা যায় যেন ইরাকের মাটিতে, আবার যেন বক্তব্য রাখলেন আমাদের ভারতের মাটিতে, দিল্লিতে, জীবনের শেষ বক্তব্য রাখলেন ইসলামাবাদে, নিজের দেশে। এখন দেখা যায় ইসলামাবাদে বক্তৃতা করতে গিয়ে স্টেজের ওপরে তিনি যেন শুরু করলেন তিনার বক্তৃতা। ওই যে আয়াত পড়েছি, ওই আয়াতটাকে আপনাদের স্মরণ করিয়ে দিই। এখন তিনি যেন বক্তৃতা শুরু করলেন, আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালাহু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন। দুনিয়ার কোন গভর্নমেন্টের আইন চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বক্তৃতা শুরু হয়ে গেছে, তিনি বলছেন কোন গভর্নমেন্টের আইন চলছে না, চলবে না। যখন এই বক্তব্য শুরু করেছেন সেই সময় দেখা যায় স্টেজে যিনারা ছিলেন কয়েকজন শিক্ষিত জ্ঞানী উঁচু পর্যায়ের উঁচু লেভেলের মানুষ, তেনারা বললেন, শেখ হুজুর আপনি যেন গভর্নমেন্টের বিপক্ষে চলে যাচ্ছেন, গভর্নমেন্টের বিপক্ষে গেলে কিন্তু আপনাকে আমরা কোন রকম ভাবে নিরাপত্তা দিতে পারবো না। উনি বললেন গভর্নমেন্টের পক্ষে কথা বলছি আমি, গভর্নমেন্টের বিপক্ষে কথা বলি না। উনি বললেন কেমনে বিপক্ষে কথা বলেন না? পাকিস্তানের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, পৃথিবীর জমিনে যারা গভর্নমেন্ট হয়ে আছেন, নেতা হয়ে আছেন, এদের বিরুদ্ধে আপনি কথা বলছেন। উনি বললেন না, আমি বলতেছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন সমস্ত গভর্নমেন্টের গভর্নমেন্ট, তিনি সমস্ত বিচারকের বিচারক। ফলে সেই আল্লাহ পাকই বলছেন এই জমির নেতৃত্ব দিবে যারা মুমিন, মুত্তাকিন, পরেজগার, দিনদার, যারা আখিরাত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী। ফলে যারা এখন নেতা আছে এরা সেই বিশ্বাস রাখে না, ফলে এদের নেতৃত্ব দেওয়ার অধিকার নাই। শেষ পর্যন্ত আয়াতের দিকে লক্ষ্য করে উঁচু লেভেলের শিক্ষিত মানুষ যিনারা ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, তিনারা স্টেজ থেকে যেন সরে পড়লেন। দেখলেন আয়াতের সাথে মোকাবেলা করা যাবে না। উনি শেষ পর্যন্ত বলে ফেললেন, কোন পৃথিবীর কোন মানুষের আইন মানা হবে না এক আল্লাহর আইন ছাড়া। যে আবার একটা কোড, এবার একটি যেন আয়াত পরিবেশন করলেন, ইত্তাবিউ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর আইন ছাড়া তোমাদের রব্বের পক্ষ থেকে যে আইন এসছে, কোরআন এসছে, এই ছাড়া কোনো বন্ধুর আইন মানা হবে না। যেমনে বলা সঙ্গে সঙ্গে দেখা যায় স্টেজটা উড়ে গেল। এমন সময় সিকিউরিটি গার্ড যে পুলিশগুলি ছিল তারা যেন তার কাছে গিয়ে অনয় বিনয় করে বলে, হুজুর আমরা জানি না কে দুষ্টরা দুষ্টামি করেছে, স্টেজের নিচে টাইম বম ফিট করে রেখেছিল, আমরা ভালো করে দেখি নাই, বুঝতেও পারি নাই। সেই সময় যেন দেখা যায় সেই কোরআনের হাফেজ, সেই কারি, সেই ইমাম, সেই মুহাদ্দিসিন, সেই মুহাক্কিকিন, সেই যোদ্ধা, সেই ইসলামের যেন খাদিম, তিনি রক্ত
রক্তাক্ত শরীরে বলছেন, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তোমরা যদিও পুলিশ, আমার তদন্ত আমার নিরাপত্তার জন্য ছিলে, তারপরেও যখন এটা হয়েছে ক্ষমা করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাটিতে রক্তে রক্তাক্ত হয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন। জিবরিল বলেছিলেন, ফেরেশতারা বলেছিলেন এরাকে শেষ করে দিই। নবীজি বলেছিলেন, আয় আল্লাহ, আমি এরাকে মাফ করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। তাই আমি নবীর সই উম্মত, আমি যদিও রক্তে রক্তাক্ত হয়েছি, পুলিশদেরকে বললেন তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই কথা বলেই সেই হাফেজ, সেই কারি, সেই ইমাম, সেই আলেম, সেই মুহাদ্দিসিন তিনি যেন দেখা যায় অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পাকিস্তানের হাসপাতালের কোনো ডাক্তার দিয়ে কাজ হলো না, সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে একেবারে সৌদিয়া, সেখানে ট্রিটমেন্ট শুরু হলো। ট্রিটমেন্ট করতে গিয়ে কয়েক বোতল দেখা যায় এমনি করে যেন ব্লাডের স্লাইম দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, তাতেও কাজ হলো না। ঠিক 24 ঘন্টা পরে ফজরের সময় শুভে সাদেকের ওয়াক্তে যেন নামাজের পরে ঘোষণা হচ্ছে, সালাতের পরে ঘোষণা হচ্ছে, ইমাম 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 জাহির রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। তার জানাজার নামাজ হবে কোথায়, কাফন দাফন হবে কোথায়? এমন সময় আম্মার কাছে খবর আসলো। মা বলল, আমার সেই প্রতিযোগিতায় নষ্ট হয়েছিল আমার ছেলে, সেই ইমাম জাহির রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেছে। বলে হ্যাঁ, শহীদ হয়ে গেছে। মা যেন কান্নায় ভেঙে পড়েছে। অর্ধাঙ্গিনী স্ত্রী কোরআনের হাফেজা, তিনিও ক্রন্দন করছে। ছোট্ট শিশু বাচ্চা দুটো যেন মাদ্রাসা মক্তব থেকে পড়ে এসে বলছে, দাদিমা আপনি কেন এত কান্না করেন? মাকে বলছে, মা তুমি এত কেন কান্না করো, কি হয়েছে? সে সময় মা একটি সন্তানকে সিনায় জড়িয়ে নিয়ে, দাদি আম্মা আর একটি সন্তানকে সিনায় লাগিয়ে নিয়ে বলল, তোমাদের আব্বাকে আব্বা বলে ডাকলে তোমাদের আব্বা আর জবাব দেবে না। তোমরা যদি আব্বা বলে ডাকো, তোমার আব্বা আর কোনো উত্তর দিতে পারবে না। সে শহীদ হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে। এই বলে তারা যখন কান্না করছে, ওই শিশু তারা যেন দেখা যায় ছেলে মেয়ে দুজনাই, দাদি আম্মা এবং নিজের মায়ের চোখের মধ্যে হাত দিয়ে পানিগুলি পুষতেছে আর বলছে, ফাসবির 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 ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। সবর করুন, সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমার আব্বা চান যে আল্লাহকে রাজি করার জন্য শহীদ হয়েছেন, সেই জান্নাতে গিয়ে আব্বা আব্বা বলে ডেকে সেই দিন মনের আশা পূর্ণ করে নেব। এদিকে এই কথাবার্তা হয়ে গেল, সংবাদ আসলো সন্তানকে কোথায় ইমাম জাহিরকে দাফন করা যায়। মা বলল, যে জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন সেই নবীর দেশেই তাকে দাফন করে দেওয়া হোক। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, যে জায়গায় মসজিদে নববিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমি নিজের চোখে দেখে আসলাম, রাসূল যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, যে জায়গায় আবু বকর সিদ্দিক শুয়ে আছেন সেই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। বাবু সালাম গেট দিয়ে ঢুকলাম, নবীজিকে সালাম জানালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ পাঠ করলাম। তারপরে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইর হয়ে গেলাম, পাশেই ছোট্ট একটা রোড রাস্তা, তারই রাস্তার সাইডেই যেন জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে গেলাম। মহিলাদের জন্য যাওয়ার কোনো পারমিশন নেই, অনুমতি নেই, পুরুষ ছাড়া কেউ যেতে পারবে না। আমার স্ত্রীকে পাশে রেখে দিয়ে বললাম, তুমি কান্না করো না, আমি যাচ্ছি জান্নাতুল বাকির মধ্যে, তুমি পারবে না যেতে, মেয়েরা পারবে না যেতে। আমার অর্ধাঙ্গিনী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলো, বলে জান্নাতুল বাকি আর মধ্যে কি যেতে পারবো না।
সেখানে যেন দেখা যায় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, সেখানে হযরত উসমান গনি, সেইখানে 10,000 সাহাবী শুয়ে আছেন। সেই জায়গায় কি যাওয়া যাবে না? হযরত কান্না করে করে আমি বললাম, যদি আমিও সেখানে নিখোঁজ হয়ে যাই, আমার সাথে আর তোমার দেখা হবে না। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে তুমি আমাকে আর চিনতে পারবে না, আমিও চিনতে পারবো না। আমার স্ত্রী আমাকে বলল, সেই দিন তো চিনার পরিচয় থাকবে না, কিন্তু আজ নবীর দেশে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এরকমটাকে হয়ে যাব। আইবাম আল্লাহ অবশ্যই হেফাজত করবেন। জান্নাতুল বাকির মধ্যে গেলাম, হাদিস মনে পড়ে গেল, সেই হাদিস মনে পড়ে গেল। আমার রাসূল বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, এমনি করে এই জান্নাতুল বাকিয়া থেকে, এই জান্নাতুল বাকি থেকে যেন এমনি করে 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 50,000 নয়, নবীজি বললেন 70,000 মানুষ বেহিসাব জান্নাতে চলে যাবে। সহি হাদিস, 70,000 মানুষ বেহিসাব জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইচ্ছা হলো আল্লাহ তুমি যদি সময় মালিকুল মউত পাঠাও, তাহলে মউত হয়ে গেলে এখানে যদি দফনটা হয়ে যায়, তাহলে হজের রুকুন না হলেও দেখা যায়, এমনি করে দেখা যায় এই বিশ্ব নবীর কাছে এসছি, এ জায়গায় দফন হলে হাদিসের মাফিক যদি দেখা যায় ওই শামিল হয়ে যায়, তাদের মধ্যে একজন তুমি বানিয়ে দিলে বেহিসাব জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। কিন্তু সেটা হয় নাই। নবীজি বললেন, আমি শুয়ে আছি, আমি ঘুমায় আছি এমন জায়গায়, নবী শুয়ে আছেন যে জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, সেই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য মানুষ আকুলি বিকুলি করছে। আল্লাহ পাক যার ভাগ্যে লেগেছে সেখানে তারা যাচ্ছে। ইনশাআল্লাহ গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলাম, লম্বা দোয়া করলাম, আপনাদের জন্য দোয়া করেছি। এটা তাবলীগ সুনানি জালসা, যার জন্য এগুলি আলোচনা করছি, ইমাম তাজা করার কথা বলছি, দোয়া করলাম আপনাদের জন্য। কি দোয়া করলাম? আল্লাহুম্মা গফির লানা, আমিন আমিন করুন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার যেন দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলি যাত বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাদ্দিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক। দোয়া পড়তে আছি এমন সময় যেন দোয়া পড়া শেষ হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেন মিম্বার থেকে মেহরাব, এটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। এই জায়গায় যারা আল্লাহর দরবারে দোয়া করে, তাদের দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শোনা, আসলে আমি আপনাদের সামনে বয়ান করতে চাইলাম, 30 পারা কোরআনের হাফেজ যিনি হলেন, প্রতিযোগিতায় ফার্স্ট হলেন, তিনি হলেন একজন যেন আলেম, তিনি হলেন একজন মুহাদ্দিসিন, তারপরে তিনি একজন ইমামের লাকাব টাইটেল পেলেন ইমাম জহির রাহমাতুল্লাহ আলাইহি। শেষ পর্যন্ত দিনের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। ও মুসলমান, ও মুসলিম, জব জজবা ঈমান দিল মে है तो, जब जज्बा ईमान दिल में है तो आदाओं से डरना क्या मानी, जब जज्बा ईमान दिल में है तो तलवारों से डरना क्या मानी। জোরে বলি নারে তাকবীর, আর জোরে বলি নারে তাকবীর। আসলে আজকার মজমুন, আজকার বিষয়বস্তু, আজকার বক্তৃতার সারমর্ম হচ্ছে আমাদের জীবনের জিন্দেগির সমস্ত সব কিছু ইসলামিক কাঠামোতে হতে হবে, ইসলামিক মাফিক হতে হবে, কোরআন মাফিক হতে হবে, হাদিস মাফিক হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী হতে হবে। যদি তা না হয়, তাহলে আমার জীবনের যতগুলি যা আমল, সেগুলি জানি না আল্লাহর দরবারে কতটা গ্রহণযোগ্য হবে। শক্তি সেন্দু মাঝে রহিয়া হায়, শক্তি পেল না যে। জেনে রাখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে মানুষ। তুমি যেদিন এসেছিলে ভবে, मर्द जब तुम जग में आओ, मर्द जब तुम जग में आओ, जग हंसोगे तुम रोए
ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। এটা বাংলাতে বলি, মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে তবে মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনের সর্বপ্রথম যখন আমি দুনিয়ায় আসলাম, আমার গোসল আমি নিজে কি গোসল আমি নিজকেই দিতে পেরেছিলাম? গোসল আমি নিজে নিজে করেছিলাম? করি নাই তো। অপরে গোসল করিয়ে দিয়েছিল। ভূমিষ্ঠি যখন হলাম অপরে গোসল করিয়ে দিয়েছিল। এমন জীবন গঠন করতে হবে ইসলামের আলোতে, কোরআনের আলোতে। আমি যখন দুনিয়া ছেড়ে যাব তখন আমার গোসল আমি নিজে আর করতে পারবো না। আমার গোসল আমার যেন দেখা যায় আব্বা করাবে, আমার কাকি করাবে, আমার ছেলে করাবে, আমার প্রতিবেশী করাবে, অন্য মানুষ করাবে। আমি কবরে চলে যাব আর গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য আফসোস করবে, কান্না করবে। এই লোকটা ছিল যেন মাদ্রাসার শিক্ষক, ইনি ছিলেন যেন মসজিদের যেন ইমাম, ইনি ছিলেন মুয়াজ্জিন, ইনি ছিলেন তাহাজ্জুদ গুজারি, ইনি ছিলেন দাওয়াতের কাজ করতেন। এই মানুষটি ছিল এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, তোমার জন্য আফসোস করবে। আর তুমি কবরে যেন শুয়ে শুয়ে যেন হাসতে থাকবে, হাসতে থাকবে, হাসতে থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় যেন তিনি বলছেন, কি বলছেন? আল্লাহর হাবিব, রাত্রে এখন 9টা বাজে, হ্যাঁ 11টা বাজে। আপনারা অধৈর্য হচ্ছেন না? আমার পরে আপনাদেরই বাংলার মানুষ চলে এসছেন তো। মেদিনীপুর নয়, ওটা ছিল মদিনাপুর। চক্রান্ত করে করা হয়েছে মেদিনীপুর। মুর্শিদাবাদে হতো যেন পশ্চিমবঙ্গের রাজধানী, চক্রান্ত করা হয়েছে কলকাতায়। ইতিহাস বলবো না, তবে আমরা যে ইতিহাস করতে চাই সেই ইতিহাস হচ্ছে কিয়ামতের ইতিহাস। আমি এমন এক ইতিহাস তৈরি করব, আমি হব হযরত ওমর, আমি হব আবু বকর, আমি হব উসমান, আমি হব আবু তালহা, আমি হব আবু দারদা, আমি হব খালিদ, আমি হব আবু ইবনে আনাস, আমি হব জুবায়ের, আমি হব আব্বাস, আমি হব এমনি করে খালিদ বিন ওলীদ। তাদের মতো ঈমান নিয়ে ইতিহাস তৈরি করে কিয়ামতের মাঠে যখন উপস্থিত হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কথা বলবেন। আপনাদের মনে ছিল না, আবার মনে করিয়ে দিলাম। 3টি কথা বলতে চেয়েছি না চাই নাই? 3টি কথা কি শুনতে চেয়েছেন না চান নাই? শোনাবো। তার আগে একটি হাদিস আমি বয়ান করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন আসলো যেন একটি মানুষ, এসে বলল, হে রাসূল, এই আল্লাহ রাসূল, এক আল্লাহকে রাজি করে জান্নাতে যাব, জান্নাতে যাতে যেতে পারি এরকম কিছু কথা আমাকে বলে দেন, যে কথার প্রতি আমল করে জীবন জিন্দেগি গড়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তবে বেশি যদি বলেন হয়তো আমল করতে পারবো না, আমল করা সম্ভব হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কম কথা বললেন। 1 নম্বর কথা বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। 2 নম্বরে নবীজি কথা বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। 3 নম্বরে নবীজি বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। 3টি কথা নবীজি বলার পরে ব্যাস লোকটি সঙ্গে সঙ্গে বলছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর কসম খেয়ে বলি, হে রাসূল, আপনি যতটা বললেন তার কমও করব না, তার কিঞ্চিত পরিমাণ বেশিও করব না। কসম খেয়ে এই কথা বলে যখন মানুষটি চলে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম
খাদেমদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, যে মানুষটি কসম খেলো আর দেখা যায় বলল কম করব না, বেশি করব না, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। বিশ্ব নবীজি এই কথা বললেন। এই হাদিস শোনাবার কারণ হলো এইটাই যে আজকে যদি আমরাও সেই রকম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, আমার কাজ, আমার কাম, আমার কর্ম, আমার জীবনের সমস্ত সবকিছু আল্লাহর আইন মাফিক হয়ে থাকে, নবীজির তরিকায়, আর আল্লাহ পাকের যেন নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরাও যেন জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এবার জান্নাতে যখন যাবে আল্লাহ পাক তিনটা কথা বলবেন। সেই তিনটা কথা কি? কিছু বলবেন? তিনটা কথা কি? হ্যাঁ, বল, শেষ করো। ওই জন্য তো আমি যাচ্ছি, আর আগাচ্ছি না, কথা বুঝিনি কি না, আর বলবোই না। এখন তিনটা কথা কি? আল্লাহ পাক বলবেন যারা আমালে সালেহ, আমালে সালেহ, ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূল, এক আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করেন, এই সমস্ত নেককার মানুষদেরকে আল্লাহ পাক বলবেন তিনটি কথা, উদখুলুহা, উদখুলুহা, উদখুলুহা বিসালাম, আমিন। উদখুলুহা, প্রবেশ করো, প্রবেশ করো, প্রবেশ করো। এই বেহেশতের মধ্যে আছে, এটা হচ্ছে আরাম, আরাম, শান্তি, শান্তি, আমিন, আর নিরাপত্তা, আর নিরাপত্তা। কেউ তোমাদেরকে আর তাড়াবে না, কেউ তোমাদের আর বিতাড়িত করবে না। তোমাদের জন্য এটাই যেন ইনাম আর প্রাইজ আমি রেখেছিলাম, আমার নবীকে দিয়ে যা বলিয়েছি সেটা হলো এই জায়গা, এই জায়গা। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম আমলকারী বানায়া আল্লাহ পাক যাতে জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছা দেয়, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বক্তৃতা করে আমি ইতি করলাম। আয় আল্লাহ, তুমি শোনার চাইতে, বলার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিবেন না? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব না দিলে গুনাহ হবে না? হবে না? ফলে ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, ফলে যেন আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।